যিনি শহীদ হয়ে গেছেন, উচ্চতরের একজন কোর্টের দায়িত্বশীল কর্মরত, সেই কর্মরত ভাইকে কোর্টের সামনে, আইনজীবীদের সামনে, আইনওয়ালাদের সামনে, পুলিশের সামনে অন্যায়ভাবে জালেমের মতো জুলুম করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আমরা জানতে চাই এই বাংলার জমিনে এই হিন্দুত্ববাদীরা এত সাহস কোথায় থেকে পেল? কথা বলেন ঠিক কিনা? তল্লাশি করে যখন আমি তল্লাশি নেই, তালাশ করে দেখি এই বাংলার জমিনে উগ্রবাদী নামে, এই বাংলার জমিনে সাম্প্রদায়িকতা এবং দাঙ্গা মাঙ্গা সৃষ্টি করার জন্য 2013 সালের আগ থেকে একটা সংগঠন কাজ করে আসতেছে। সেই সংগঠনের নাম হলো ইসকন। এই ইসকন নামক যে সংগঠন, এই সংগঠনটা মূলত ইউরোপিয়ান, এটা মূলত ইহুদিদের ছিল না, কিন্তু এটা খ্রিস্টানদের একটা সংগঠন। ওই সংগঠনটা যখন তৈরি করা হয়েছিল তখন ওই সংগঠনের বিরুদ্ধে ইহুদি হিন্দুত্ববাদীরাও লড়াই করেছে, কিন্তু পারেনি। 2013 সাল থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত উলামায়ে কেরাম সরকার সহ নিয়ে গোটা বাংলার জমিনে বলতেছেন এমন একটা সংগঠন বাংলার জমিনে আছে যাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজকে মুসলমান মুক্ত, অর্থাৎ সমাজ থেকে মুসলমানকে উঠিয়ে দেওয়া। বলেন না নাউজুবিল্লাহ? না আরো আসতে বলেন নাউজুবিল্লাহ? এই যে সংগঠন, এই সংগঠনটা মূলত ইহুদিদের নয়, মূলত খ্রিস্টানদের। এই সংগঠনের কাজ কি? ওই 4টা কাজ তাদের আমি বলবো, হুজুর আসবেন, আমি মাইক ছেড়ে দিব। এই সংগঠনের কাজগুলো মধ্য থেকে সর্বপ্রথম কাজ হলো সাম্প্রদায়িকভাবে সমাজের মধ্যে, মানুষের মধ্যে দাঙ্গা মাঙ্গা, অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় মারামারি সৃষ্টি করা। 2 নম্বর হলো তাদের লক্ষ্য উদ্দেশ্য যে এই সমাজের আমি মসজিদে নামাজ পড়ার জন্য যাই কি যাই না? কথা বলেন না রে বাবা, যাই কি যাই না? দূরে বলতে হবে যান কি যান না? তাহলে এই মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। এই ঘরের মধ্যে যখন আমি ঢুকি, প্রবেশ করি, ওই মসজিদের ভিতরেও সমাজের পঞ্চায়েত মহল্লার মুসলমানদের ভিতরেও দাঙ্গা মাঙ্গা মারামারি হানাহানি ফিতনা ফাসাদ সৃষ্টি করার পিছনে ওই ইসকন নামক সংগঠনের হাত রয়েছে। 3 নম্বর, এই ইসকন নামক সংগঠনের মূল টার্গেট হলো, তার আসল উদ্দেশ্য হলো ধীরে ধীরে এক পা করে অগ্রসর হয়ে আপনাকে আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে আপনার আমার সন্তানগুলাকে ইহুদি খ্রিস্টানদের মতবাদে তাদের আদর্শে গড়ে তোলা। বলবেন এগুলোর প্রমাণ কি? 1 নম্বর প্রমাণ, আজ যদি ওরা রাষ্ট্রীয়ভাবে দাঙ্গা মাঙ্গা মারামারি সৃষ্টি করা তাদের উদ্দেশ্য, সাম্প্রদায়িকতার দোয়া দিয়ে দেখবেন হঠাৎ করে নিস্তব্ধ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মতো মানুষ চলতেছে, হঠাৎ করে একটা দল সামনে এসে আক্রমণ করে বাংলাদেশটাকে বিশৃঙ্খলার মধ্যে ফেলাইয়া দেয়। যেমন ফ্যাসিবাদী সরকার, জালিম সরকার দেওয়ার পর থেকে নিয়ে বাংলার জমিনে আইনওয়ালা সরকারি কর্মরতদের উপরে কেউ হাত তোলার মতো সাহস পায় নাই। কিন্তু এই ইসকন নামক সংগঠন, যে সংগঠনের টার্গেট হলো হিন্দুত্ববাদীকে হটাও, মুসলমানদেরকে হটাও, হটাইয়ে খ্রিস্টানদের কালচারকে রূপায়ণ করো, এইগুলার তাদের মূল টার্গেট নিয়ে সমাজে নেমে আর সমাজের মধ্যে মারামারি সৃষ্টি করতেছে। আমি বলতে চাই, ও মুসলমানেরা, আজ আমরা মুসলমানরা এই দুনিয়ার জমিনে খোলা আকাশের নিচে জমিনের উপরে থাকা সত্ত্বে আমরা ইসকন নামক সংগঠন আমাদের উপরে আক্রমণ করবে, এটা আমরা মেনে নিতে পারেন আপনারা? আমরা মেনে নিতে পারবো না। অতএব আপনাদের কাছে শুধু এতটুকু দাবি জানিয়ে যাচ্ছি, ও খাদ গ্রামের মুসলমানেরা, এই ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এটাকে অবাঞ্ছিত ঘোষণা করতে গিয়ে উলামায়ে কেরাম যখন ডাক দিবেন, তখন আমি সবাই আপনার আমার জান মাল নিয়ে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে আমরা রাজি আছি কি সবাই ইনশাআল্লাহ। ওয়া আখির
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।